বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করা কি খুব কঠিন কাজ? মোটেও না। সামান্য একটু আইডিয়া আর 2 থেকে 3টা উপকরণ যদি আপনার কাছে থাকে, এই সহজ কাজটি আপনি আপনার বাসায় বসেই করতে পারেন। আমি মোটো স্পোর্ট বিডি থেকে নাজমুল আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব কিভাবে আপনি নিজেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন। আপনার কাছে যদি বাইকের ড্রেন নাট খোলার জন্য রেঞ্জ, পুরাতন অয়েল রাখার জন্য পাত্র এবং একটি ফানেল থাকে, এটাই যথেষ্ট আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য। প্রতিটা বাইকের ড্রেন নাটের সাইজ আলাদা আলাদা হয়। আপনি আপনার মেকানিক অথবা ম্যানুয়াল বই থেকেই দেখে নিতে পারবেন আপনার বাইকের ড্রেন নাটের সাইজটি। সাধারণত ড্রেন নাটের সাইজ 12, 14, 17, 20 অথবা 22 হয়ে থাকে। এটা আপনি আপনার মেকানিক অথবা ম্যানুয়াল বুক চেক করলেই আপনি জানতে পারবেন কোন সাইজের রেঞ্জটি আপনার জন্য প্রয়োজন। পুরাতন ইঞ্জিন অয়েল রাখার পাত্রটি ইঞ্জিন অয়েল চেম্বারের নিচে রাখুন। সঠিক সাইজের রেঞ্জ দিয়ে চেম্বারের ড্রেন নাটটি খুলুন। সম্পূর্ণ ইঞ্জিন অয়েল ড্রেন হতে কমপক্ষে 5 মিনিট সময় দিন। এবার ড্রেন নাটটি টাইট করে লাগিয়ে দিন এবং ইঞ্জিন অয়েল চেম্বারের উপরের নাটটি খুলে ফানেলটি বসিয়ে নতুন ইঞ্জিন অয়েল রিফিল করুন। প্রতিটি বাইকের জন্য ইঞ্জিন অয়েলের পরিমাণ ভিন্ন হয়। কোনো বাইকে 850 ml, 950 ml, 1000 ml অথবা 1200 ml ইঞ্জিন অয়েল রিফিল করতে হয়। আপনি বাইকের ম্যানুয়াল বুকেই পেয়ে যাবেন কতটুকু ইঞ্জিন অয়েল রিফিল করতে হবে তার পরিমাণ। খুব গরম অবস্থায় বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করা কখনোই উচিত নয়। আর হ্যাঁ, মনে রাখবেন বাইকের ক্ষেত্রে ইঞ্জিন অয়েলের গ্রেড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি মিনারেল, সিনথেটিক যেটাই ইউজ করুন, আপনার গ্রেডটা যদি সঠিক না থাকে এটা আপনার ইঞ্জিনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই অবশ্যই আপনার বাইকের রিকমেন্ডেড গ্রেড মেনেই আপনি ইঞ্জিন অয়েল সবসময় রিফিল করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার বাইকের সার্ভিস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে চলে আসুন আমাদের মোটো স্পোর্ট ওয়ার্কশপে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সকল বাইকের আপডেট প্রাইস এবং রিভিউ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন আর দেখতে থাকুন মোটো স্পোর্ট বিডি।